লাগে ভাবতে যে এই যে এতগুলো মাস আপনারা শ্রম ভবনের সামনে বসে থাকলেন রোদে বৃষ্টিতে, এখন শীতকাল চলে আসছে। সেই 1 অগাস্ট মাস থেকে আপনাদের আন্দোলন শুরু হয়েছিল, তারপর দীর্ঘ সময় পার হয়েছে। আপনারা যতভাবে একটা আন্দোলনে ডেডিকেশন, যতভাবে একটা আন্দোলন করা যায়, যতটুকু আন্তরিকতা দেখানো যায়, সবকিছু দিয়ে আপনারা নিয়ম শৃঙ্খলা মেনে আপনারা সরকারের কাছে ক্রমাগত আপনাদের দাবি দাওয়াগুলো দিয়ে গেছেন। কিন্তু আমরা যেটা দেখলাম যে 6 লক্ষ মানুষের এত ন্যায্য কিছু দাবি, এতটাই ন্যায্য, এবং 6 লক্ষ মানুষ আসলে আপনারা কিসের জন্য দাবি করছেন? আপনারা কিছু সংস্কার চাইছেন মূলত, যে এই যে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে যে নিয়োগ, এই নিয়োগের মধ্য দিয়ে যে বিপুল পরিমাণ তুঘলকি দুর্নীতি হয়েছে, নিয়োগ বাণিজ্য হয়েছে, টাকা লুটপাট হয়েছে, গরিবের টাকা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যেভাবে বছরের পর বছর যেইভাবে তারা লুটপাট করেছে, সেই লুটপাটের বিরুদ্ধে আপনারা একটা শক্ত অবস্থান নিয়েছেন যে না, আর না, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে না, সরকারি স্থায়ী চাকরির নিয়োগ সরকার দেবে, যেই মন্ত্রণালয়ের চাকরি সেই মন্ত্রণালয় দেবে। এর চেয়ে ন্যায্য দাবি, ন্যায়ের পথের দাবি তো আর কিছু হতে পারে না। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যেন এই সুযোগে দরিদ্র মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে না পারে, সেটার বিরুদ্ধে আপনাদের আন্দোলন। এটা একটা ন্যায্য দাবি, কাণ্ডজ্ঞানের দাবি। এই দাবি করতে গিয়ে আপনার কোনো সায়েন্টিস্ট হতে হবে না, এই দাবি বুঝতে গেলে বিজ্ঞানী হতে হবে না, সংবিধান বিশেষজ্ঞ হতে হবে না, উচ্চকক্ষ নিম্নকক্ষ বুঝতে হবে না, গণভোট বুঝতে হবে না। এগুলো খুব কাণ্ডজ্ঞানের বিষয়। যে ঠিকাদারি প্রতিষ্ঠান মানেই হচ্ছে এখানে তুঘলকি নিয়োগ বাণিজ্য হয়, এবং আমরা অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আমরা এই ধরনের তুঘলকি নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, গরিবের টাকা লুটপাট হতে দিব না। আমাদের দেশের শ্রমজীবী মানুষ, অসংখ্য শ্রমজীবী মানুষ অভ্যুত্থানে কিন্তু তারা জীবন দিয়েছিলেন, এবং সেই জীবন দেওয়ার পেছনে উদ্দেশ্য ছিল তারা ন্যূনতম একটা মানবিক জীবন যাপন করতে চায়। সরকারের যে দুর্নীতি, সরকার যেই ধরনের লুটপাট করছিল, সেটার বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছিলেন, জীবন দিয়েছিলেন, এবং তাদের সেই শ্রমিকের জীবনের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে মর্মাহত হয়ে বলতে হচ্ছে, এটা কি নতুন বাংলাদেশের চেহারা? যেই নতুন বাংলাদেশে 1 বছর 3 মাস হয়ে গেল এরকম একটা ন্যায্য দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে, তুঘলকি নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে, ঠিকাদারি প্রতিষ্ঠানের লুটপাটের বিরুদ্ধে আপনারা রোদে বসে কষ্ট করে পরিবার পরিজন ছেড়ে এসে দিনের পর দিন আন্দোলন করছেন। সেই আন্দোলনের দিকে সরকারের ন্যূনতম কোনো খেয়াল নাই। যদি খেয়াল থাকতো তাহলে 1 বছর 3 মাস লাগতো না, 2-3 মাসের মাথাতেই তারা মন্ত্রণালয়ের সবাই বসে একটা সিদ্ধান্ত নিতে পারতো। আমরা